আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসছি দৌলতপুর উপজেলার চকমোরপুর এলাকায়। তো এই এলাকায় আসছি মূলত মুরগি নেওয়ার জন্য। তো এই খামারটা দেখতেছেন, তো এই খামারটা মূলত 8,000 মুরগির শিট। তো আমি এর আগে কখনো আসি না এই খামারে, তো ফার্স্ট টাইম শুধু শুনছিলাম যে এতবারই খামার। তো এই খামার মালিক মূলত জাহাঙ্গীর ভাই। তো উনি এই খামারটা করে থাকে। তো ওনার ভাতিজা বা আত্মীয় স্বজন বা ফ্যামিলি যারা অন্যান্য সদস্য আছে তারাই মূলত খামার পরিচালনা করেন। তো দেখতেছেন যে খামারটা কত বড়, আর খামারের পরিবেশটাও মোটামুটি সব দিক থেকে ঠিক, মানে একটা উপযুক্ত খামার আর কি, যেটা পরিবেশ বান্ধব আদর্শ খামার আমরা বলতে পারি। তো খামারটা দেখে আমার অনেক ভালো লাগছে। তো এই যে দেখেন মেশিন, মানে বিদ্যুতের যদি আমরা ঘাটতি দেখা যাচ্ছে পানির প্রয়োজন, এতগুলো খামারে কিভাবে পানি দেবে, তখন এই যে জেনারেটর প্লাস হলো আপনার এই যে মেশিন সবই আছে আর কি। তো মেশিন দিয়ে ওই যে মাথার মধ্যে পাইপ লাগে, তো মনে করেন পাম্পের মাধ্যমে পানি দেওয়া হয় আর কি। তো বিদ্যুৎ না থাকলে মোটরও আছে, তো মোটর তো সবসময় ব্যবহার করা যায় না বিদ্যুৎ না থাকলে। তো পুরো খামারটা আর কি বিশাল এরিয়া জুড়ে আর কি। তো সব কিছু মিলে আমার ভালোই লাগলো আর কি খামারটা দেখে। তো খামারের চারপাশের পরিবেশ বা যে বাউন্ডারিটা, তো সবগুলোই ঠিক আছে। তো এগুলো দিয়ে মুরগি আনা নেওয়া করা হয় এই জিনিসগুলো দিয়ে। তো আসলে খামারটা বাণিজ্যিকভাবে অনেক বড় সড়ো। আসলে উনি কি খাদ্য খাওয়া ওইভাবে আমি জানি না, কিন্তু খাবারগুলা বা মুরগির ওয়েটটা অনেক ভালো। তো আজকে যে মুরগিগুলো নিতেছে এগুলোর প্রায় গড় আপনার 35 থেকে 36 এরকম। তো মাশাল্লাহ, তো ভাইয়ের খামারটা দেখে অনেক মনটা জুড়িয়ে গেল। তো এই হলো আজকের ভিডিও। তো আসলে যারা বাণিজ্যিকভাবে খামার করতে চান তারা চাইলে এইভাবে খামার শুরু করতে পারেন, কারণ এইভাবে খামার করলে দেখা যাচ্ছে আপনার যাদের আর্থিক মানে স্বাবলম্বী আছেন বা সম্ভব, তারা চাইলে এইভাবে খামার শুরু করতে পারেন। তো ওই যে ওই পাশে যে আরেকটা জায়গা দেখতেছেন, ওই কুয়াশার কারণে দেখা যাইতেছেন ওই পাশে আরেকটি খামার আছে। তো এই যে মাথায় করে মুরগিগুলো আনতেছে, তো এই ভাইদের দিয়ে আর কি মুরগিগুলো ওই খামার থেকে আনা হইতেছে। তো আমি এর আগে অনেক ভিডিওতে বলছি যে আসলে খামারের রাস্তার ব্যবস্থা না থাকলে এই রকম সমস্যাগুলো পড়তে হয়। তো ভাইয়ের লোকজন আছে, মানে আর্থিক অবস্থা ভালো, এর জন্য খামারগুলো এইভাবে করতে পারতেছে। তো এই হলো আজকের ভিডিও। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।